মুসলিম তুমি সংগ্রামী, তুমি বজ্র কণ্ঠে বল, জাগো মুজাহিদ ভেঙে দাও নিদ, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজ জোট বেঁধে লেগেছে করতে মোদের অপমান। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারে ভুলে গেছ। আরে পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ও আরে যার হাতেতে মরণ সবার, যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার সোনলিয়া মালঞ্চে প্রতাপদহ আত্তাকওয়া নৈশ মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য চালু থাকে। কি বলেন? মাদ্রাসা যেন চালু থাকে, এখান থেকে যেন মানুষ দিন ধর্ম শিখতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল আনফাল থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্ব নবীজির অসংখ্য হাদিসে মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করছি। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা যদি রহম করেন এই আয়াতের উপরে এবং এই হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান আমাদের সমাজে এমন কিছু শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে দিন যতই গড়াইতেছে মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়, নবীর আদর্শ, তাকওয়া আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। কথা বুঝে থাকলে বলেন, কথা কি ভুল বললাম? মানুষের ভিতর থেকে বর্তমানে আল্লাহর ভয়, খোদাভীরু, রসুলের মুহাব্বত, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক দিন দিন উঠে যাচ্ছে। একটা সময় তো আমরা দেখতাম যে আমাদের পাড়ায়, আমাদের এই মহল্লাগুলোতে সকালবেলায় ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, সন্ধ্যাবেলায় আমাদের যে মা বোনেরা ছিলেন, যারা আছেন, ওনারা একটা সময় কোরআনের তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকতেন। বলেন, কিন্তু সেই দিন আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বর্তমানে আমাদের ভিতর থেকে, আমাদের থেকে কোরআনের তেলাওয়াত চলে যাচ্ছে। ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আর কোরআনের তেলাওয়াত হয় না। কি হয়? দেখবেন সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় যত প্রকারের চ্যালেঞ্জ আছে সবগুলো মুসলমানের ঘরে চালু হয়। কথা বলেন, কথা বলেন, চালু হয় কি হয় না?
তাহলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইলেন, শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীর থেকে কি আমাদের শেষ, নাকি এর পরে একটা জিন্দেগি আছে, জগৎ আছে? বলেন, জগৎ আছে না ভাই? তাহলে এই জগতের পরে যে ওই জগতে আমরা যাব, সেই জগৎটার জন্য কি আমরা কিছু সঞ্চয় করতে পারছি? যে আল্লাহর সামনে এটা পেশ করব, যে রব্বুল আলামিন এটা আমি আপনার সামনে পেশ করতেছি, এরকম কোন আমল আমাদের আমল নামায় কি সঞ্চয় আছে? নাই। কিন্তু দেখেন, আপনার আমার মূলত যেটা দরকার ছিল এটাই নাই, যেটা দরকার নাই সেটা নিয়ে ব্যস্ত। কারণ কি জানেন? কারণ হলো আমাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। এই একটা জিনিস না থাকার কারণে আমাদের ভিতর থেকে সবগুলো উঠে যাচ্ছে। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলকে, আপনাকে আমাকে সকলকে এরকম একটা আমলের, একটা আমল নামের একটা খাতা দেবেন। খাতা কি দিবেন? আপনার আমার সকলের নিজেদের যার যার আমল নামার খাতা আপনাকে আমাকে দেওয়া হবে ময়দানে মাহশরে। সেই দিন এই আমল নামার খাতা পাওয়ার পরে অনেকেই বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আপনি সেই দিন বলবো, সেই দিন যেটা এমন একটা কিতাব, কি কিতাব এটা, যে এই কিতাবটা একটা ছোট একটা, আমি একটা কাজ করছিলাম, বেশি কিছু করি নাই। ভাই কথা বলার আগেই বলে নেই, আমি কিন্তু কোনো রাজনীতির কথা কিন্তু বলতেছি না, কোনো রাজনীতির কথা বলতেছি না আমি, এবং কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। আমি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, এর উপরে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জাস্ট শুধু লাইনে নিয়ে আসতেছি, অন্য কিছু না। তাহলে ময়দানে মাহশরে আপনাকে আমাকে সবাইকে কি করা হবে বলেন? এরকম আমলনামার খাতা দেওয়া হবে। আর সেই সময় আপনি আমি কি বলবো? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এটা কেমন কিতাব যে আমি রাতের অন্ধকারে একজনের পুকুর থেকে মাছ মারছিলাম না বলে, এটাও ধরা আছে এখানে এই জায়গায়। আবার বলবো যে ছোট থেকে ছোট এবং বড় যা কিছু করছি সব এখানে উঠা আছে। নওগাঁ শহরে যাবেন, যাওয়ার পরে বড় কোনো দোকানে যদি আপনি বাজার সদাই করেন, অনেক দোকানে সিসিটিভি আছে না নাই? আপনি যদি ওখানে যাওয়ার পরে কোনো না কোনো একটা দুর্ঘটনাবশত একটা অন্যায় কাজ করে আসেন, আপনাকে আমাকে 2, 3, 4 দিন পর ফুটেছে আমি কি ধরা পড়বে কি পড়বো না বলেন? এটা তো মানুষের তৈরি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াত্তাকিল্লাহা ইয়াখরুজু, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এই আল্লাহর সিসিটিভি আমি কি আপনি কি ধরা পড়বো না ভাই? পার পাওয়ার কোনো অপশন আছে নাকি? কোনো অপশন নাই। তারপরও আমি আপনি বুঝি, বলেন বুঝি ঠিক, কিন্তু মানি না। সব কিছু জানি আমি। নামাজ একক তো যদি আমি না পড়ি, আমার আমল নামে গুনাহ হবে না? বলেন, কথা বলেন, হবে কি হবে না? এটা কি আমি জানি না? তারপরেও ইচ্ছাকৃতভাবে মসজিদে আজান হয়, ইচ্ছাকৃতভাবে নামাজ বাদ দিয়ে মুসলমানের ঘরের আমরা সন্তান দোকানে, চায়ের দোকানে ক্যারাম বোর্ড নিয়ে আমরা ব্যস্ত আছি। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নিজের কল্যাণের জন্য আসো বান্দা, কিন্তু কি করে বলেন? খবর নাই। তাহলে বলুন তো দেখি, যে আমল নিয়ে যেভাবে আমি আপনি চলাফেরা করতেছি, এটা নিয়ে কি ময়দানে মাহশরে পার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনাকে আমাকে যদি আল্লাহ ধরে, পার হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই।
নবীজি বলেন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যদি কাউকে মাফ না করেন, দয়া না করেন, একজন মানুষ সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কি নাই? সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো অপশন নাই। তাহলে বলুন তো দেখি, আজ থেকে আমরা নামাজ কি কাজা করব নাকি নামাজ পড়ব? পড়ার কি চেষ্টা করব নাকি পড়ব? বলেন। আমাদের মুসলমানদের বিবেক এতটাই নষ্ট হয়ে গেছে, এতটাই নষ্ট হয়ে গেছে যে মুসলমানের সামনে এখন নামাজের ওয়াজ করা লাগে। মুসলমানের সামনে নামাজের ওয়াজ করতে হয়, হক হালালের কথা মুসলমানের সামনে বলতে হয়। এক ভাই আরেক ভাইয়ের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতেছে, এই ওয়াজ মুসলমানদেরকে করতে হয়। মেয়ের হক ঠকায়া ছেলেকে জিতাচ্ছে, মুসলমানদেরকে এই ওয়াজ করতে হয়। তাহলে বলুন তো দেখি, আফসোস অবশ্যই, কি বলেন, আফসোসের বিষয় না? তাহলে আপনার আমার আমাদের কতদিনে বিবেকটা কাজ করবে বলেন? হায়াত কি আমাদের বাড়তেছে নাকি কমতেছে? বলেন, হায়াত বাড়তেছে না কমতেছে? অবশ্যই হায়াত কমতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিন যারা হবে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সুন্দর করে আল্লাহ তাআলা ওয়াজ নসিহত করে দিয়েছেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুমিন যারা হবে, যারা ঈমানদার হবে, যারা ঈমান নামক দৌলত যারা হাসিল করতে পারবে, আর এই ঈমানদারদের সামনে, এই মুমিনদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে ঈমানগুলো আরো বাড়তে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, এই কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াতগুলো শুনবে, শোনার পরে তাদের ভিতরে ঈমান আরো বাড়তে থাকবে। বলুন তো দেখি, বর্তমান আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে নাকি বন্ধ হয়ে যাচ্ছে? দিন দিন আছে নাকি বন্ধ হয়ে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় সুন্দর করে বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, হে মানুষ তোমরা শোনো, তোমাদের মাঝে যে ঝড় দেখো, বৃষ্টি দেখো, শিলা বৃষ্টি দেখো, আসমান থেকে যত প্রকারের গজব দেখো, আর জমিন থেকে যত প্রকারের গজব দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো কিন্তু আমি একটাও ইচ্ছাকৃতভাবে তোমাদের কপালে কিন্তু চাপায় দেয় নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন সবগুলো হলো তোমাদের নিজেদের হাতের কামাই করার ফল। সবগুলো। বর্তমান সমাজে
এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি নিজে তো নামাজ পড়েন না, আর একজনকে নামাজের দাওয়াত তো দেন না। যদিও আপনি একটু নামাজ পড়েন, আর একজনকে যদি একটু নামাজের দাওয়াত দেন, এই জায়গায় না অনেক জায়গায় শোনা যায়, অনেক জায়গায় বলে যে খায়ে পড়ে আপনার কাজ নাই, তো এই জন্য আপনি নামাজের কথাগুলো বলতেছেন। আমাদের এত নেকির প্রয়োজন নাই, আপনাদের কাজ নাই, আপনারা সারাদিন গিয়ে মসজিদে বসে থাকেন। এরকম আলাপ আর এরকম কথা আমাদের সমাজে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, এদের সামনে কোরআনের তেলাওয়াত যখন হবে, এদের অন্তরগুলো কম্পিত হতে থাকবে, আর এদের অন্তরে ঈমানের দৌলত আর ঈমানটা আরো বাড়তে থাকবে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে, কি কায়েম করে? যারা নামাজ কায়েম করে। এই জায়গায় একটা কথা বলতে চাই, স্পষ্ট করে দিতে চাই, আপনারা এই জায়গায় যারা বসা আছেন, বলুন তো দেখি আপনাদের শরীরে মাথা কয়টা আছে? বলেন বলেন, কয়টা মাথা? হাত কয়টা? দুইটা। পা কয়টা? দুইটা। কিন্তু মাথা তো একটা। অনেকেই বলে নামাজ তো পড়ার কথা বলে নাই, নামাজ তো কায়েম করার কথা বলছে। এরকম কথা হয় কি হয় না? কয় কোরআন শরীফে তো নামাজ পড়ার কথা নাই, নামাজ তো কায়েম করার কথা বলা আছে। এরকম ফতোয়া আমাদের আশেপাশে হয় কি হয় না? অনেক জায়গায় হয় ফতোয়া। হুজুর, নামাজ তো কায়েম করার কথা বলা আছে, নামাজ তো পড়ার কথা বলা হয় না। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা রে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে, এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, এবং আমি তাদেরকে যা রিজিক দান করছি, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, এবং আমি তাদেরকে যা রিজিক দান করছি, এর থেকে আমার রাস্তায় আমার বান্দারা ব্যয় করে, তারাই তো সফল ব্যক্তি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সফল বলেন? যারা নামাজ কায়েম করবে, এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এর থেকে আল্লাহ আমার রাস্তায় কি করবে? ব্যয় করবে। আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এরপরে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, এমন লোকেরাই তো প্রকৃত মুমিন। এমন লোকেরাই তো প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন? যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, যাদের অন্তরগুলোতে ঈমান আরো বাড়তে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন, নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা যে রিজিকগুলো দিয়েছেন, এর থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এমন লোকেরাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন লোকেরাই প্রকৃত মুমিন। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা রে আমার, আপনাদের আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার থেকে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামরা কিন্তু পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবীজির যে হাতে গড়া ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন যাদের ব্যাপারে সুন্দর করে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবীর সাহাবী আনসার হোক কিংবা মুহাজির হোক, মদিনার হোক কিংবা মক্কার হোক, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। কি করে রাখছি? জান্নাত রেডি করে রাখছি। এই দুনিয়ায় যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, যাদের মধ্যে নাম্বার 1 হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। তারপরেও মাঝে মাঝে একা একাই জঙ্গলের দিকে যাইতেন, আর মুসলমান গাছের লতা পাতা আর ঘাসগুলো এভাবে লতা পাতা ধরতেন আর বলতেন, ইস আফসোস, আবু বকরকে যদি মানুষ না বানায়া যদি গাছের লতা পাতা ঘাস দুব্বা ঘাস যদি বানানো হতো, তাহলে ছাগল বকরি ভেড়া খেয়ে শেষ করে ফেলতো। ময়দানে মাহশরে আল্লাহর সামনে কোনো হিসাব দেওয়া লাগতো না। আফসোস করতেন আর বলতেন। আর কি করতেন? একা একাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জিহ্বাটা টান দিয়ে ধরতেন। জিহ্বা ধরার পরে বলতেন, জিহ্বারে ময়দানে মাহশরে না জানি তোর কারণেই মনে হয় আমাকে জাহান্নামে যাইতে হবে। কে কথা বলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেন যার সুসংবাদ জান্নাতের 1 নম্বরে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এত বড় একজন মানুষ। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরে যে শাসনকর্তা হিসাবে চেয়ারে বসাবেন হযরত ওমরকে। কাকে বসাবেন? সিরিয়ালে হযরত ওমরকে বসাবেন। সকল সাহাবায়ে কেরামের সামনে বলেন যে আমার দেখা এই আল্লাহর দুনিয়ায় আমার দেখা একজন সত্যবাদী লোক, আর আমি যাকে দায়িত্ব দিব আমার দেখা একজন লোক, তিনি হলেন খাত্তাবের ছেলে হযরত ওমর। ওনাকেই আমি আমার পরবর্তী জেনারেশনে বসাইতে চাই। সাহাবায়ে কেরাম সবাই একমত, আলহামদুলিল্লাহ সবাই একমত। কিন্তু হযরতে ফারুক আজম কি বলেন? আমাদের মন মাইন্ড চিন্তাধারা আর ওনাদের মন মাইন্ড চিন্তাধারা কেমন ছিল দেখেন। হযরত ওমর বলেন যে ভাই আবু বকর, আপনি আমাকে খলিফাতুল মুসলিমিন না বানায়া আপনি আমাকে মসজিদে নববীতে 5 বেলা 5 বার আজানের দায়িত্ব দেন, এইটা হলে আমার দ্বারা সম্ভব, এই দায়িত্ব আমার দ্বারাই সম্ভব। কিন্তু আবু বকর বলেন যে পৃথিবীতে আমার দেখা একজন সত্যবাদী লোক যে আমার পরে এই চেয়ারে বসতে পারবে, হযরত ওমর। আর উনি বলেন এত বড় দায়িত্ব আমাকে দেন না, আমার দ্বারা সম্ভব নয়। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী ইন্তিকালের কিছুদিন পূর্বে মদিনার একজন সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ভিতরে যারা মুনাফিক আছে, মুনাফিক, ভালো করে আলোচনাটা শুনবেন দিলের কান লাগায়া। মুনাফিক মনে হয় আপনারা বোঝেন নাই। মুনাফিক কাকে বলে বুঝছেন? বোঝেন নাই। চুগলখোর কাকে বলে জানেন? জানেন না। চুগলখোর হলো এই লোক যে লোক একজনের কথা আরেকজনের কাছে বলা বলি করে, এই লোককে কি বলে? চুগলখোর। চুগলখোর উর্দুতে একটা কথা আছে, শেকায়ত করো না বুড়ি বাত হাই। তো শেকায়ত করা খারাপ কাজ, এটা করা যাবে না। মানুষের সমালোচনা করা যাবে না।
তো ওই হযরতে হুযায়ফা বিন নুরইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর পয়গম্বর মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন, মুনাফিকের লিস্ট। বলছিলেন যে হুযায়ফা, এই লিস্টে যাদের নাম দেখতেছো এরা সবাই হলো মুনাফিক। আল্লাহু আকবার। সবাই কি? মুনাফিক, মুনাফিক। এই কারণে নবীজি ইন্তিকালের পরে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাকায় থাকতেন। কোন মানুষ যখন মারা যেত সকল সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন যে এই জানাজায় হযরত হুযায়ফা উপস্থিত আছে নাকি নাই। যদি হুযায়ফা এই জানাজায় যদি শরীক থাকে তাহলে বোঝা যাবে লোকটা এক নম্বরের মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? বোঝা যাবে লোকটা এক নম্বরের মুসলমান। আর যদি হযরত হুযায়ফা এই লোকটার জানাজায় শরীক না থাকে তাহলে বোঝা যাবে লোকটা এক নম্বরের মুনাফিক। কত বড় কথা! বোঝা যাবে লোকটা এক নম্বরের মুনাফিক। অর্ধজাহানের খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মানুষ? ওনার কথা একটু আপনাদেরকে একটু বলতে চাই, সময় অল্প, তারপরে একটু টাচ দিয়ে যাই। হযরতে ফারুক আযম যখন খলিফাতুল মুসলিমিন, রানিং চেয়ারম্যান না, মেম্বার না, একটা রাজ্যের রাজা, এত বড় একজন মানুষ, গভীর রাত্রে একা একাই পথগুলো চলতেছেন, মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। হঠাৎ করে দেখা যায় একটা বাড়ি থেকে মহিলার কান্নার আওয়াজ আসে গভীর রাত্রে। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকায় দেখেন মুসলমান। ওই বাড়ির থেকে একজন যুবক মানুষ বের হয়ে আসে, আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার বাড়িতে ঢোকে। হঠাৎ করে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাত্রিবেলায় হাতটা চিপে ধরে বললেন, চাপতে ধরে বলেন, আল্লাহর বান্দা, আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি যে তুমি এই বাসায় ঢুকতেছো, আবার বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি করতেছো, মহিলার কান্নার আওয়াজ আসে, কি সমস্যা তোমার, আমাকে একটু খুলে বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযমকে বলা হলো, কে পথিক এই রাত্রিবেলা, গভীর রাত্রে? ভাই, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি এমন একটা বিপদে পড়ছি যে বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার মতো আর কেহ নাই। ফারুক আযম ডাকতে বলে, ভাই, কোন বিপদে আপনি পড়ছেন, আমাকে কি একটু বলা যাবে? এবার যুবক ডাকতে বলে, পথিক, আমার ঘরে আমার স্ত্রী সন্তান প্রসবের ব্যথা উঠছে, আমি এই রাত্রিবেলা ধাত্রী মাতা পাইতেছি না, কোথায় নিয়ে যাব, আমার মাথায় কোনো কাজ করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বলেন, ভাই যুবক, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই রাত্রিবেলায় আমি আপনার একটু উপকার করতে চাই। যুবক ডাকতে বলে, ভাই, আমি যে চিন্তার মধ্যে আছি, যে পেরেশানির মধ্যে আছি, আপনি যদি নিজের থেকে যদি আমার উপকার করতে চান, আমার কোনো আপত্তি নাই। ফারুক আযম ডাকতে বলেন, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। ফারুক আযম দৌড় দিলেন, নিজের বাড়িতে দৌড় দিলেন। দেওয়ার পরে ওনার স্ত্রীকে ডাকতে বলেন, আব্দুল্লাহর মা, জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে এই রাত্রিবেলা আমার সঙ্গে একটা জায়গাতে তোমাকে যাইতে হবে, চলো। সাহাবীর স্ত্রী সাহাবীর মতো, আমাদের স্ত্রী হলো আমাদের মতো, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানও যেমন, আকীদাও যেমন, আমাদের স্ত্রীদের ঈমান ও আকীদাও তেমন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খলিফাতুল মুসলিমের স্ত্রী দ্বিতীয় কোনো কথা বললেন না। কোথায় যাইতে হবে, আমাকে নিয়ে চলেন।
ফারুক আজমের স্ত্রী গভীর রাত্রে সামান্য একজন মানুষের বাড়িতে ধাত্রীর কাজ করে সন্তান প্রসব হওয়ার পরে দুনিয়াতে আসার পরে এবার ভিতর থেকে খলিফাতুল মুসলিমের স্ত্রী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ জানায় দেন যে আপনার বন্ধুর ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার! কি করছে? ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। সবগুলো কমপ্লিট হওয়ার পরে মুসলমান এবার যুবক ডাকতে বলেন, রাত্রিবেলায় কে গো পথিক, তুমি আমার এত বড় উপকার করলে, তোমার পরিচয়টা তো আমার জানা হলো না। আর যেই ধাত্রী মাতা এ রাত্রিবেলায় আমার বাসায় কাজ করার জন্য নিয়ে আসছেন, ওনাকে তো একটু কিছু না হলেও তো হাদিয়া তো দিতে হবে। কি বলেন? হাদিয়া তহফা তো একটু কিছু হলেও দিতে হবে। এবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই, আমি হলাম বর্তমান রাজ্যের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর যে ধাত্রী আপনার স্ত্রীর সন্তান ডেলিভারির কাজ সমাপ্ত করলেন, উনি দুনিয়ার আর অন্য কোনো মহিলা নয়, উনি হলেন আমার স্ত্রী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হলো ওনাদের অবস্থা। এই মানুষটা হযরতে হুযায়ফা বিন নূর ইয়ামানকে মাঝে মাঝে রাস্তায় একা একা ফুসলায়, বলে, হুযায়ফা, আল্লাহর নবী তোমাকে যে মুনাফিকের লিস্টটা দিয়ে গেছে হুযায়ফা,